দুর্লভন সেটাই। অবস্থা, সেরকম একটা অবস্থা মনে হচ্ছিল। তো আপনাকে দেখে আমার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে। আমরা কোনো তাত্ত্বিক কথায় যাব না। যেহেতু জি। আপনি একজন প্র্যাকটিসিং শিল্পী, এইজন্যই আপনার কাছ থেকে জানতে চাই, আপনার কাছে গজল কি? গজল বলতে যেটা আমরা সুরের ভিতরে একটা গজলের আলাদা একটা ভাব থাকে যেটা আ উম সেটা হচ্ছে একটু কিছুটা রাগাশ্রয়ী থাকবে। গজলের সুরের যেকোনো গজল হোক, সুরের ক্ষেত্রে সেটা একটা গজল একটা রাগের মিশ্রণ থাকবে। আর সুরের যে মাদকতা, যে জন্য আমরা গজল থেকে আধুনিক গানকে আলাদা করে ফেলি আর করে। সবকিছু সবগুলি গানই কিন্তু আধুনিক কথাগুলি থাকে গজলে। প্রেমের কথা, মানব প্রেমের কথা, প্রকৃতি প্রেমের কথা, ঈশ্বর প্রেমের কথা। কিন্তু আমরা কিভাবে এটাকে আলাদা করি আমরা সুরের ক্ষেত্রে। চাটুলিকতা বা চটুল যেটা অংশটা থাকে, হুম, সেই অংশগুলি গজলে আসলে থাকে না। গজলের চটুলতা থাকে সেটা একটু ভাব গম্ভীর, একটু ভিন্ন ঢঙের, ভিন্ন ভিন্ন ঢঙে একটু আঙ্গিকের। দোলানো সুর হুম। এরকম আরকি। যার ফলে আধুনিক কথা হলেও সেগুলিকে আধুনিক থেকে আলাদা করা যায় হুম, গজলকে। মানে মজার বিষয়টা হচ্ছে এক ধরনের সামঞ্জস্য রয়েছে আধুনিক এবং গজলের, কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে অবশ্যই। যেটা ধরতে হবে। হ্যাঁ, হ্যাঁ। চলুন আমরা সেই সূক্ষ্ম পার্থক্যের মধ্য দিয়ে যেতে চাই, আনন্দ নিয়ে গজল শুনতে চাই। জি। আরেকটা গান হোক। হায় সাজালো কি সন্ধ্যারানী আলতা মেখে পায়, হায় সাজালো কি সন্ধ্যারানী আলতা মেখে পায়। পড়বে শিশির ঝরবে বকুল, পড়বে শিশির ঝরবে বকুল, দক্ষিণে হাওয়ায়, হায় সাজালো কে সন্ধ্যারানী আলতা মেখে পায়। কইছে কুসুম গোপন কথা, বিরহিণী বুকের ব্যথা। কইছে কুসুম গোপন কথা, বিরহিণী বুকের ব্যথা। এ ফাগুনে উদাস প্রাণে, এ ফাগুনে উদাস প্রাণে ডাকিল কে হায়, হায় সাজালো কে সন্ধ্যারানী আলতা মেখে পায়। তোমায় আমি কত চিনি, যতই করো কানাকানি। তোমায় আমি কত চিনি, যতই করো কানাকানি। রং দিল হায় কোন রূপসী, রং দিল হায় কোন রূপসী, আজি অবেলায়, হায় সাজালো কে সন্ধ্যারানী আলতা মেখে
কানন ভাবে মনে, কোকিলের ওই কুহু তানে পলাশ কানন ভাবে মনে, খেলবে হোলি মধুর সনে, খেলবে হোলি মধুর সনে, মিশে নীলে মা হায় সাজালো কে সন্ধ্যারানী আলতা মেখে পায়, পড়বে শিশির ঝরবে বকুল, পড়বে শিশির ঝরবে বকুল, দক্ষিণে হাওয়ায় হায় সাজালো কে সন্ধ্যারানী আলতা মেখে পায়, আলতা মেখে পায়, আলতা মেখে পায়। গানটা এত উপভোগ করছিলাম, মানে কি বলবো, আমি কোনো একটা প্রশ্ন করবার আগে জানতে চাই গানটা কবে নাগাদ শুরু করেছিলেন আপনি? বছর 30 আগে, 30-32 বছর আগে, আর লেখা হয়েছে আমার জন্মেরও আগে। আমি সেটাই ভাবছি, কারণ কিছুক্ষণ আগে আমরা আঙুরবালা রেকর্ড থেকে গান শুনছিলাম আপনার কাছে। ওই রকম একটা ভাব কিন্তু আছে এই গানটার মধ্যে, লেখনীর আমি আগে মধ্যেও আছে। তখন তুমি যে বললে গজলের আলাদা একটা চরিত্র তো আছে। হ্যাঁ, হ্যাঁ, এই গানটাকেই কিন্তু আবার মানে আধুনিক গান হিসেবেও গাওয়া যেতে পারে, আলাদা যদি আবার সুর করা হয়। যেমন আমরা অনেক সময় বলি যে এই তুমি যে এই গানটা করলা কীর্তনের মতো লাগলো হ্যাঁ। বা ভাওয়াইয়ের মতো লাগলো, কেন ওটার আলাদা একটা রূপ আছে। সেই জন্যে আমি বলছিলাম যে গজলটা যখন করা হয়, গজল আঙ্গিক ভেবেই আসলে সুর করা হয়। এবং একটা গান শুনলেও কিন্তু কিছুটা ধারণা পাওয়া যায় হ্যাঁ, যে সেটাই। গানটা কোন সময়কার, কোন প্রজন্মের সময়কার লেখা। তো গানটা শুনেও আমি বুঝতে পারছিলাম যে গানটা আসলে বেশ কয়েক দশক আগেরই লেখা হবে। সেই জন্যই জিজ্ঞেস করেছিলাম সেটাই। মানে এই আগ্রহ যে থেকে যে সুরটা বইটিতে কবে গানটি করেছেন। ছিল যেটির নাম যুগের বাঁশি, সেই বইটি ছাপাই হয়েছিল 1954 সনে।